আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারা সুইচম। সারা সুইচম থেকে আমি সারা। আমার সকল লাভলি ভিউয়ার্স ভাইপু যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের দয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীতের সকাল, রাতে পিঠা ভিজিয়ে রেখেছিলাম। আর শীতের আম, পছন্দ করবেন, ভালো লাগবে। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আমি এই রেসিপিটা রান্না করব এই বাগদা চিংড়ি দিয়ে। তো বাগদা চিংড়িটা কিভাবে কাটতে হবে, পরিষ্কার করতে হবে আমি কেটে দেখাচ্ছি। আসলে সবাই জানেন, তারপরে কাটছি। আর ছোট্ট একটা টিপস এখানে বলি যে চিংড়ি মাছের এই লেজটায় কিন্তু একটা ছ্যাদলা ভাব থাকে। তো এটা কেটে ফেলে দেওয়া ভালো, নাহলে এটা ভালো করে ছুরির মাথা দিয়ে চেঁচে ফেলে নিতে হবে। আর চিংড়ি মাছের এই এখানে একটা সুতার মতো থাকে, ওটা ফেলে দিতে হবে, নাহলে ওটা থেকে যাদের অ্যালার্জি প্রবলেম, ওটা থেকে অ্যালার্জিটা হয়। তো এখানে আমি রান্না শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আর যেতে যেতে আমি ছোট করে একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আজ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, আজ নতুন দেখছেন, এতক্ষণ সাবস্ক্রাইব করেনি, তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর বেল বাটনটা ক্লিক করে রাখলে আমি যখন ভিডিওটা দিব নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন আমার নতুন ভিডিওটা। আর আমার যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আপনারা দেখতে থাকুন, আমি আর বেশি কথা বলবো না। স্ক্রিনে আমি রান্না করতে যে উপকরণগুলো লাগবে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন।
ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আপনাদের সবার প্রতি সালাম ও শ্রদ্ধা এবং আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আমার এই ব্লগ শেষ করছি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।